আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায়। তো দর্শক, এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের 1 বিঘার একটি পুকুরে জাল টানা হচ্ছে। এটা আমাদের 1 বিঘার একটি পুকুর। এইটার গভীরতা আছে 12 ফিট। এখন বর্তমানে 12 থেকে 14 ফিটের মতো পানি আছে মাঝখানে। তো এইটার ভিতরে আমরা নদীর পোনা ফেলেছিলাম। নদীর যে রেণু প্রতি বছর আমরা করি, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্প জাতীয় মাছটা সাধারণত পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করি প্রতি বছর। তো সেই নদীর পোনা আমরা প্রথমে একটা পুকুরে এনে ফেলি। সেখান থেকে যখন ধানি হয় বা মোটামুটি 30-40 হাজার 20 হাজারের কেজি আছে, তখন আমরা সেইগুলাকে ট্রান্সফার করে এরকম ছোট ছোট আরও এরকম বড় আছে, টোটাল 11টা পুকুরে আমরা নদীর পোনা করতেছি। তো এই পুকুরগুলোতে আমরা কাটাই করে কিছুদিন নার্সিং করি। নার্সিং করলেই মোটামুটি ভালো একটা সাইজ চলে আসে। তো যখন 200, 250, 150 এই নানা ধরনের সাইজ হয়, এভারেজে যখন 250-তে চলে আসে, তখন আমরা এই মাছগুলোকে ডেলিভারি করি দেশের বিভিন্ন প্রান্তে। আমরা এর আগে কখনো আসলে নদীর পোনা বিক্রি করিনি। তো এই বছর কিছু চাষি ভাইদের জন্য করতে গিয়ে আসলে একটু বেশি পরিমাণে করছি আমরা। এই বছর সারা বাংলাদেশ ব্যাপী আসলে আমরা নদীর পোনাগুলো বিক্রি করতেছি। তো দর্শক, আজকে ভিডিওর যে মূল আলোচনা সেটা হচ্ছে যে নদীর পোনা আমরা ডেলিভারি করার পূর্বে কিভাবে আসলে পাকা করি। এই পুকুরের পোনাটা 2-1 দিনের ভিতরে ডেলিভারি হবে। তো ডেলিভারি করার আগে দেখেন আমরা প্রায় 2-3 দিন আগে এরকমভাবে জাল টেনে দিই। জাল এভাবে টান খাইয়ে মাছগুলোকে সুন্দরভাবে স্রোত খাইয়ে তারপর একটু ছোট দিয়ে ধরুন কিছুক্ষণ স্রোত দিব, কিছুক্ষণ পানি বাড়িয়ে দিব, এইভাবে করে তারপরে মাছগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা পরপর 2 দিন কাঁচা খৈল খাওয়াবো। সরিষার যে খৈল থাকে সেটা 2 দিন বা 1 দিন কাঁচা অবস্থাতে মাছকে খাওয়াবো। ধরেন কাঁচা বলতে ধরেন এখন ভিজায় রাখলাম, কিছুক্ষণ পর যখন ওইগুলা গলে যাবে ওই সময় সারা পুকুরে ছিটাই দিতে হবে। দিলে মাছগুলা যখন ওই কাঁচা খৈল খাবে, কাঁচা খৈল খেয়ে সে হজম করতে পারবে না, এবং তার হজম প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ার কারণে যেটা হবে যে সে মাটি থেকে একটু ভাসা ভাসা অবস্থানে চলে আসবে, এটা একটা বিষয়। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে কাঁচা খৈল খাওয়ার কারণে তার পেটে যত খাবার থাকবে সব খৈলই সে বের করে দিবে, মাছটা অনেক টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবং কাঁচা খৈল খাওয়া মাছ অনেক গায়ে আসলে শক্ত হয়ে আসে। সেই মাছগুলোকে দেশের এক প্রান্ত থেকে যদি অন্য প্রান্ত নিয়ে যাওয়া যায় তাহলেও একটা মাছ আসলে নষ্ট হয় না। তো দর্শক, আজকে আমরা জাল টান খাওয়াবো, আগামীকালকে আমরা এটার ভিতরে কাঁচা খৈল দিব, এবং পরশু বা তার পরের দিন হয়তো ইনশাল্লাহ পোনাগুলোকে আমরা ডেলিভারি করব। তো দর্শক, এখন জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের পোনাগুলো কী এরকম হয়েছে এবং মাছের সাইজ আসলে কোন মাছ বেশি কম হয়েছে। যখন দিয়েছিলাম তখন তো অনেক ছোট ছোট ছিল, ওই সময়টাতে আসলে ওইভাবে বোঝা যেত না। রুই কাতলা আসলে ছাড়ার পরেও অনেক সময় কিন্তু মাছ মিস্টেক হয়। রুই মাছ নষ্ট হতে পারে, কাতলা মাছ নষ্ট হতে পারে, টাইটক্যানি মাছ নষ্ট হতে পারে। আর একটু বড় করে বিক্রি করা যেটা কারণ সেটা হচ্ছে দেখেন নদীর মাছের সাথে কিন্তু নানান ধরনের মাছ থাকে। চেলা, চান্দা থেকে শুরু করে পুঁটি থেকে শুরু করে টাইটক্যানি, ঘুইন্না, টাউ এবং রাক্ষসে প্রজাতির মাছ, চিতল, বল এগুলাও হয়। তো এই নানান প্রজাতির মাছ যদি একজন চাষি ভাই নিয়ে যান তাহলে তো এটা চাষি ভাইয়ের জন্য ভালো না, বিষয়টা আমাদের জন্য ভালো না বলে আমি মনে করি। এই জন্য আমরা যেটা করি যে মাছগুলো যখন মোটামুটি একটা ফিঙ্গার সাইজ হয়, 200-250 লাইনে আসে, তখন বেছে বেছে যে যেই মাছটা নিতে চায়, কেউ রুই কাতলা নিতে চান, কেউ মৃগেল নিতে চান, কেউ টাইটক্যানিটা নিতে চান, যে যেই মাছটা নিতে চায় ওইভাবে আসলে আমরা দেই। এই জন্যই বেসিক্যালি আমরা একটু বড় করে বিক্রি করি। তো এই বছর আমরা ছোট সাইজের পোনাটাও বিক্রি করেছিলাম, কেজিতে 2000, 2500, 3000 লাইনের মাছটাও বিক্রি করেছিলাম। কিন্তু এই মাছটা বিক্রি করে আমরা দেখেছি যে আমাদের লস হয়, কারণ নদীর মাছটা তো অনেক এক্সপেন্সিভ। ওই সাইজের মাছটা আসলে ওইভাবে বিক্রি করে আমাদের ওইভাবে পোষানো কষ্ট হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য ছোটো পোনাটা আমরা বিক্রি করব না, এখন থেকে 200-250 লাইনের পোনাটাই আমরা বিক্রি করব। এটাই অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাবে। তো পোনা লাফাচ্ছে, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো খুব ভালো পোনাই হবে ইনশাল্লাহ। তো দর্শক, এখন জালটা চাপানো হইলে আমি আপনাদেরকে দেখাবো যে মাছ কেমন হয়েছে। আর নদীর পোনা নিয়ে আসলে আমরা নদীর মাছ নিয়ে কেন কাজ করি এটা কিন্তু আমি আমার সব ভিডিওতেই বলি, যে কোনো মাছের থেকে, হ্যাচারির যে কোনো মাছের থেকে নদীর পোনা বেস্ট কোয়ালিটির।
নদীর মাছ যে কোনো মাছের থেকে গ্রোথ ভালো হয়, নদীর মাছটা দেখতে সুন্দর হয়, নদীর মাছটার স্টেবিলিটি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, নদীর মাছ খুব দ্রুত আসলে বড় হয়ে যায় এবং 3 বছরের আগে কিন্তু নদীর মাছের ডিম আসে না। মারা যাওয়ার পর মোটামুটি দীর্ঘ সময়ের ফুলকাটা লাল থাকে এবং একটু গভীরতার জায়গায় যদি চাষ করা যায় দুর্দান্ত লেভেলের আসলে মাছের ওজন হয়। মাছটা যখন বড় হয়ে আসে তখন মাথাটা ছোট হয়ে আসার কারণে দেহের যে পরিধি থাকে সেই হিসেবে মাথা ছোট থাকে, এই জন্য মাছের ওজন ভালো হয়। এবং দর্শক আরেকটা বিষয় হচ্ছে নদীর মাছ যখন নাকি আমরা সাধারণত হারভেস্ট করি, ম্যাক্সিমাম চাষির পুকুরেই দেখা যায় যে আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের দামটা ভালো থাকে, মাছের ডিম চলে আসে, কিন্তু আমাদের মাছে কিন্তু 3 বছর আগে ডিম হয় না। আর মাছগুলো যখন সাধারণত বড় বড় হয় দেখা যায় যে মাছের পর পাখনা কিন্তু খুব একটা বড় না থাকলে মাছগুলোকে দেখতে ফ্যান্সি লাগে না। এইখানে যেটা বিষয় যে আমাদের নদীর মাছ কিন্তু বড় হওয়ার পাশাপাশি পর পাখনাগুলা এর দেহের যে পরিধি সেই তুলনায় একটু বড় থাকে, এই কারণে নদীর মাছটা বড় হওয়ার পরেও আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আর মাছের যে কালারগত একটা বিষয় থাকে, আউটলুকিংগত একটা ব্যাপার থাকে দর্শক, যে আসলে আমরা আমাদের বাপদাদাদের কাছে নদীর মাছ রুই কাতলা বলতে আসলে যে গল্পটা শুনেছি সেইটাই হচ্ছে অরিজিনালি আমাদের এই নদীর মাছ। আর ম্যাক্সিমাম নদীর মাছই আসলে এক, হালদা বলেন, পদ্মা বলেন, যমুনা বলেন, নদীর মাছ সবই এক। তবে যেই নদীতে যত বড় মাছ থাকে সেই নদীর পোনা তত ভালো কোয়ালিটির। আমাদের এইখানে যে পদ্মা নদী আছে, আমার আশেপাশে পদ্মা নদী, আমরা সেইখান থেকে কিন্তু পোনা সংগ্রহ করি না, কিন্তু আমার বাসা থেকে একটু দূরে গিয়ে সংগ্রহ করি, কারণ সেইখানটাতে দর্শক 20 কেজি 30 কেজি 40 কেজি সাইজের মাছও পাওয়া যায়। তো যত বড় নদী তত বড় আসলে মাছ থাকে, এটা একটা বিষয়। আর যত বড় মাছের বাচ্চা আসলে তত ভালো কোয়ালিটির বাচ্চা হয়, এটাও বোঝার একটা বিষয়। তো নদীর পোনাটা যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে, আমাদের এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি সহকারে আপনাকে দিব যে এর ভিতরে যদি 1% পোনাও যদি নদীর না বলে আপনি প্রমাণ করতে পারেন, আমি যত পোনা দিব সব ফ্রি দিয়ে দেবো, একটা পোনারও টাকা নেব না। হ্যাঁ, এবং আমরা আসলে কোয়ালিটি নিয়ে কাজ করি। আমরা একজন চাষি হই আর একজন চাষির ক্ষতি কখনোই চাইবো না। এই জন্য আমরা সব সময় চেষ্টা করি যে আমরা যেন ভালো করার পাশাপাশি আমাদের সারা দেশের চাষি ভাইরাও যেন আসলে তাদের চাষ ব্যবস্থাপনায় ভালো করতে পারেন। এই জন্য দর্শক আমরা ইনশাআল্লাহ সবসময় সততার সাথেই আমাদের যে পোনার ব্যবসাটা এটা কার্যক্রমটা সম্পূর্ণ করার চেষ্টা করি। এবং আসলে বেসিক্যালি একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু পোনা ব্যবসায়ী না, আমাদের কিন্তু বড় মাছের চাষ, পাশাপাশি এই বছরই প্রথম আসলে আমরা পোনার ব্যবসাটা শুরু করেছি। তো দর্শক এখন জালটা চাপাই, তারপর আমি আপনাদেরকে পোনাগুলো দেখাচ্ছি। দর্শক আলহামদুলিল্লাহ পোনা খুবই ভালো হয়েছে। এই সময় কিছু পোনা দাও তো ইয়াতে অল্প একটু পানি দিয়ে উঠে দাও। এটার ভিতরে আসলে নানান ধরনের পোনা আছে, রুই আছে, কাতলা আছে, কালীবাউস আছে, মৃগেল আছে, হ্যাঁ, সব ধরনের পোনাই আসলে আছে। আর নদীর পোনার ভিতরে আসলে নানান ধরনের পোনা হয়, এই জন্যই আসলে এক চাপা একজন চাষি ভাইকে দেওয়া যায় না, একটু বেছে বেছে আমরা দিই। কারণ সাধারণত আমরা চাষের যে সকল মাছ বুঝি সেগুলোর ভিতরে ছেড়ে দে চাষের মাছ বলতে আমরা বুঝি যে রুই কাতলা কালীবাউস মৃগেল এইগুলাই বুঝি, কার জাতীয় মাছটাই বুঝি আমরা। দাও অল্প কিছু মাছ উঠে দাও বলের ভিতরে, দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ খুবই ভালো মাছ হয়েছে দর্শক, আন্তরিক এখানেই রাখ, এখানে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের নদীর পোনা, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা দেখেন আমাদের নদীর মৃগেল মাছ। দর্শক দেখেন যে মাছটা দেখতে কত সুন্দর, পর পাখনা, এর দেহের আকৃতি সব মিলিয়ে আসলে অন্যরকমের একটা সৌন্দর্য মাছের। এটা দেখেন দর্শক আমাদের নদীর রুই মাছ, হ্যাঁ এগুলো পদ্মা নদীর রুই মাছ। এই এতটুকু বয়সেই দেখেন যে মাছের সৌন্দর্যটা খেয়াল করেন, যে পর পাখনা এবং এর যে আসলে দৈহিক যে গঠন প্রণালী, এগুলো সবই আসলে অন্যরকম, অন্য মাছের থেকে একটু বেশিই সুন্দর লাগে। এবং মৃগেল মাছটা একটু দ্রুত আসলে বড় হয়ে যায়, এটা আসলে নদীর মাছের একটা বৈশিষ্ট্য, কারণ মৃগেল মাছ সংখ্যায় কম, এই কারণে দ্রুত বড় হয়ে যায়। আর আমাদের নদীর মাছের ভিতরে আমি শুরুতেই বলেছি যে নানান ধরনের মাছ হয় দর্শক। এইগুলা দেখেন, এগুলা হচ্ছে আমাদের নদীর টাইটকেনি মাছ। হ্যাঁ, পদ্মা নদীতে প্রচুর টাইটকেনি মাছ হয়। এই যে দেখতে পাচ্ছেন যে পানি ছিটা দেওয়া হচ্ছে, হ্যাঁ এইভাবে অল্প করে ডাবে পানি ছিটাই ছেড়ে দাও দর্শক, এইভাবে হচ্ছে স্রোত খাইয়ে ছেড়ে দেওয়া হয়। এটা দেখেন দর্শক একটা কাতলা মাছ,
কিছু মাছ আসলে এরকম দ্রুত বড় হয়ে যাবে, এটাই হচ্ছে নদীর মাছের বৈশিষ্ট্য। কারণ আমরা যখন পোনাটা সংগ্রহ করি তখন রেণুর ভিতরে কিছু পোনা টাইপেরও থাকে, আসলে ওইগুলা তো আমরা জালে পেলে আর ছেড়ে দিই না। হ্যাঁ, এই জন্য হচ্ছে কিছু মাছ একটু ফাস্ট গোয়িং থাকে, অতি দ্রুত বড় হয়ে যায়। তবে আমাদের এই পুকুরটাতে কাতলা মাছটা পরিমাণে কম হয়েছে, রুই হয়েছে, মৃগেল হয়েছে, এবং এটার সাথে দর্শক আমাদের ইয়েটা হয়েছে, টাইটকেনি মাছটা হয়েছে। কাতলা মাছটা পরিমাণেও কম হয়েছে এবং সাইজেও একটু ছোট আছে। হ্যাঁ, ছেড়ে দেয়। এই সবাই কাতলা মাছ আছে না, 2-3টা কাতলা মাছ দাও তোদের, ওই যে এখান থেকে বলের ভিতরে দাও। আসলে হ্যাঁ, নদীর মাছের ভিতরে আসলে কখন কি মাছ হবে এটা বোঝা খুব মুশকিল, এবং ওইভাবে আসলে 100% বোঝা যায় না। এক এক সময় আসলে এক এক ধরনের মাছ হয়, কখনো রুই হয় বেশি, কখনো কাতলা হয় বেশি, কখনো মৃগেল হয় বেশি, তবে কার্প জাতীয় মাছটাই সাধারণত বেশি হয়। পাইছো কাতলা মাছ পাইছো? হ্যাঁ দাও, কয়েকটা দাও। হ্যাঁ দাও, ওইগুলাই দাও, অল্প অল্প সামান থাকা লাগবো না। হ্যাঁ দাও তো, ওটা তো এটা। দর্শক এই পুকুরে দেখেন কাতলা মাছগুলো একটু সাইজে ছোট আছে, এইগুলা হচ্ছে আমাদের কাতলা মাছ, নদীর কাতলা মাছ। কিছু বড়ও আছে, আর ম্যাক্সিমাম আমি আসলে রুই কাতলা মৃগেল মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। যে মাছের মোটামুটি যে কোয়ান্টিটি, কার্প জাতীয় মাছের কোয়ান্টিটিটা ভালো আছে, তবে হিউজ পরিমাণ আসলে টাইটকেনি মাছ হয়ে গেছে। হ্যাঁ, টাইটকেনি মাছটাও ভালো, এটা আমাদের অঞ্চলে অনেক উচ্চ মূল্যের মাছ। এটা হইলে আমরা কখনো আসলে অখুশি হই না। কিছু গুইন্না মাছ আছে, যত বলটা ঠিক ঠিক ভেবে দাও। দর্শক এটা দেখেন আমাদের নদীর কাতলা মাছ, দেখেন মাছের তুলনায় পরপাখনাগুলো একটু বড়, আর মাছ এখন ছোট বেদায় খুব ভালো সৌন্দর্য বোঝা যাচ্ছে না। যখন একটু বড় হবে তখনই একটা প্রপার সৌন্দর্য বোঝা যাবে। এইগুলা হচ্ছে অরিজিনাল পদ্মা নদীর রুই মাছ। হ্যাঁ ছেড়ে দে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যাদের নদীর পোনাটা লাগবে, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন। তো সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দর্শক, এখানে অ্যাভারেজে হয়তো 400-500 কেজি আছে, কিন্তু মাথা থেকে যদি আমরা বেছে বেছে আলাদা করি তাহলে 200 বা 150 লাইনে হয়তো এখান থেকে 100 কেজির মতো মাছ বের করা যাবে, এবং এই 100 কেজি মাছই আমরা ডেলিভারি করব ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।